এই রে হতচ্ছাড়ি, এ তুই কি করলি? তোকে একটা কাজ দিয়েছি, সেটাও তুই ভালো মতো করতে পারলি না। হায় হায় হায়, আমার নতুন থালাটা একেবারে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে রে। এই হতচ্ছাড়ি, তুই ইচ্ছে করে থালাটা ভেঙেছিস তাই না? দাঁড়া দাঁড়া, তোকে আমি এখনই মজা দেখাচ্ছি, দাঁড়া। না মা, আমি আমি থালাটা ইচ্ছে করে ভাঙিনি। রবির বলটা উড়ে এসে থালাটা ভেঙেছে। মা, মা তুমি আমাকে বিশ্বাস করো। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। এই থালা তুই ভেঙেছিস, এখন আবার আমার ছেলের নাম দিচ্ছিস? দাঁড়া, এই মিথ্যে কথা বলার জন্য এখন তোকে আরো বেশি করে মারবো। হতচ্ছাড়ি কোথাকার, ইচ্ছে করে তুই আমার থালা ভেঙেছিস, আবার আমার ছেলের নাম দিচ্ছিস? তোর আজ আর রক্ষে নেই রে হতচ্ছাড়ি। মেরো না মা, মেরো না, আমাকে মেরো না। আমার যে খুব ব্যথা লাগছে। এবারের মতো আমাকে ছেড়ে দাও মা। আমি আমি আর কখনো এরকম ভুল করব না মা। মেরো না। ছেড়ে দেব? না, কখনোই না। তার আগে তুই স্বীকার করে নে, এই নতুন থালাটা তুই ভেঙেছিস। যতক্ষণ না পর্যন্ত স্বীকার করে নিবি, ততক্ষণ পর্যন্ত তোকে আমি মারতেই থাকবো। হতচ্ছাড়ি মেয়ে কোথাকার, কি বড় সাহস, থালা ভেঙে আবার আমার ছেলের নাম দিচ্ছে। হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ, আমি আমি থালাটা ভেঙেছি। এবারের মতো আমাকে ছেড়ে দাও মা। আমি আর কখনো থালা ভাঙবো না মা। এই তো, এতক্ষণে সত্যি কথাটা বের হয়েছে। এই কথাটা যেন তোর বাবাকেও বলতে দেখি। যদি তখন উল্টো পাল্টা কিছু বলেছিস, তাহলে তো জানিস তোকে পরে আমি কি করব। যত সব বিপদ আপদ আমার ঘাড়ে এসেই পড়ে। দিদি, আমাকে তুই ক্ষমা করে দে। আজ তুই আমার জন্য মায়ের হাতে মার খেলি। তুই তো জানিস আমি ইচ্ছে করে বলটি ওই থালার উপরে ছুঁড়ে মারিনি। আসলে খেলতে খেলতে হঠাৎ করে বলটা সেখানে চলে গেছে। তুই আমাকে ক্ষমা করে দে দিদি। না ভাই, এভাবে বলিস না। আসলে তোর কোনো দোষ ছিল না। আর তাই তো আমি যে তোকে কোনো দোষও দিইনি। না দিদি, আমার খুব খারাপ লাগছে তোমার জন্য। মা সব সময় তোমাকে কিছু হলেই এভাবে মারে, কিন্তু তুমি কখনো বাবাকে বলো না কেন? দাঁড়াও, আজ যদি বাবা আসে তাহলে আমি বাবার কাছে নালিশ করব মায়ের নামে। না ভাই না, ও কথা ভুলেও মুখে আনিস না। তুই কখনোই বাবাকে এসব কথা বলতে যাসনি, তাহলে কিন্তু মা আবারও আমাকে আরো বেশি বেশি করে মারবে। তুই তো আমার ছোট ভাই, দয়া করে তুই আমাকে রক্ষা কর ভাই, নয়তো মা আবার আমাকে মারবে। আরে কি, রূপার খাবারের থালা ভাঙা কেন? গিন্নি, তুমি রূপাকে ভাঙা থালায় কেন খাবার দিয়েছো? জানো না মেয়েদের ভাঙা থালায় খাবার দিতে নেই? ঘরে কি আর কোনো থালা নেই নাকি? ভাঙা থালায় খাবার দেব না তো কোথায় খাবার দেব শুনি? তোমার মেয়ে আজ একটা থালা পরিষ্কার করতে গিয়ে ভেঙে ফেলেছে, এখন এটা ওর শাস্তি। নইলে আবারও তোমার মেয়ে নতুন নতুন থালা দেখলেই ভেঙে ফেলবে, বুঝলে? ভাঙা থালায় খেতে দিয়েছো সেটা না হয় মানলাম, কিন্তু আমার মেয়েকে তুমি এত অল্প খাবার কেন দিয়েছো? এত অল্প খাবারে কি ওর পেট ভরবে? সেটা তোমার মেয়েকেই জিজ্ঞেস করে নাও। না বাবা, এই অল্প খাবারেই আমার পেট ভরবে। মাকে আমি আগেই বলে দিয়েছিলাম, সেজন্য মা আমাকে অল্প খাবার দিয়েছে। শুনলে তো তোমার আদরের মেয়ের কথা। এখন জলদি করে দুটো গিলে ওঠো। এদিকে যে মেয়েটা কত বড় হয়ে গেছে, সে খেয়াল কি রেখেছো? গিন্নি, তুমি এসব কি কথার মধ্যে আবার কি কথা নিয়ে আসলে?
আগে তো একটা ছেলে দেখে নেব, তারপর না হয় আমি ওর বিয়ে দেব। সে তোমাকে ওর বিয়ে দিতে হবে না। আমার কাছে একটা ভালো ছেলে আছে, কিন্তু ছেলের ঘরে আরো একটা বউ আছে। এখন তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওই ছেলের সাথেই রূপার বিয়ে দেব। না না, যে ঘরে ছেলের আর একটা বউ আছে ওইখানে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। তুমি পারো না সে ঠিক আছে, কিন্তু আমি তো পারি নাকি? তাই আমি নিজেই ওই ছেলের সাথে ওর বিয়ে দেব। কিন্তু তাই বলে এক বিয়ে করা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবে? বিয়ে দেব না তো কি করব? যদি তোমার কাছে কোনো পাত্র থাকে তাহলে নিয়ে আসো, নইলে আমি এই ছেলের সাথেই তোমার মেয়ের বিয়ে দেব, এই আমার শেষ কথা। হ্যাঁ, এই যে মা, ছোট বউ আর কতদিন বসে বসে খাবে? এখন তো আর নতুন বউটি নেই। ওকে বলুন এখন থেকে রান্নাঘরে এসে রান্না করতে, নইলে কিন্তু আমিও ওর মতো বসে বসে খাবো। আরে বড় বৌমা, ও তো তোমার ছোট, ওকে একটু ছাড় দাও। আর কটা দিন যাক, দেখবে ও ধীরে ধীরে সব শিখে নেবে। ধীরে ধীরে আর কত সময় নেবে মা? এসব কিন্তু সব আপনার আশকারা। আমি কিন্তু এসব একদমই বরদাস্ত করব না। এভাবে বলছো কেন বড় বউ? তুমিও তো বিয়ের প্রথম প্রথম কোনো কাজ করতে না, এই তো এখন দেখো সব কাজ শিখে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, সব কাজ শিখে নিয়েছি, কিন্তু আর না। আর কেন করবে না? যাও তো, ঘর থেকে আমার ওষুধগুলো নিয়ে এসো। আমি যাব না আপনার ওষুধ আনতে, আপনি আপনার ছোট বউকে নিয়ে আসতে বলুন। এই নিন মা, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এখন জলদি করে খেয়ে নিন। দেখলে তো বড় বউ, বলতে না বলতেই ছোট বউ চলে এসেছে। তা তো দেখতেই পাচ্ছি। এই ছোট, এখানে এসে রান্না করতে আমাকে সাহায্য কর। আর কত? উঠুন দিদি, আপনি চুলোর পাড় থেকে উঠুন, এখন থেকে আমিই রান্না করব। না না, তোকে রান্না করতে হবে না। তোর হাতের রান্না আমি যতকাল বেঁচে আছি মুখেও তুলবো না। গিন্নি, আরে ও গিন্নি, জলদি করে এখানে একটু আসো তো, তোমার সাথে জরুরি একটা কথা আছে। কি হয়েছে তোমার? এত ডাকাডাকি করছো কেন? কি করছিলে তুমি? দেখো না কাজ করছি। দিনে দুপুরে চোখের মাথা খেয়েছো নাকি? এখন কি জরুরি কথা সেটা বলো জলদি। বলছিলাম যে রূপার তো আজকে কয়েক মাস হতে চললো বিয়ে দিয়েছি, এখন মেয়েটাকে একটু দেখতে গেলে হয় না? হ্যাঁ হ্যাঁ, যাও, তোমার টাকা হয়েছে, তুমি যাও, আর আমি বাড়ির সব কাজ করে মরি। এভাবে বলো না গিন্নি, রূপা হাজার হলেও আমারই মেয়ে, ও আমাদের দেখলে দেখবে অনেক খুশি হবে। বাবা সত্যি বলছো? রূপা দিদিকে দেখতে যাব আমরা? কি মজা কি মজা! আমি তাহলে আজই খবর পাঠাচ্ছি। শুনেছ ছোট বউ, কাল তোমার মা আর বাবা আসছেন আমাদের বাড়িতে। সত্যি বলছেন? মা বাবা আমাকে দেখতে আসবে? ইস, আজ কত দিন হলো বাবাকে দেখি না, ছোট ভাই রবিকেও দেখি না। আরে বাড়িতে নতুন অতিথি আসবে, আর তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন বলতো? যা যা, জলদি করে বাজারে যা। বাজারে গিয়ে বড় বড় মাছ, মুরগির মাংস, যা যা পাস সব নিয়ে আয়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমি এখনই গিয়ে বাজার সদাই যা যা লাগে নিয়ে আসি। ইস, নতুন অতিথি আসছে, দেখবো ছোট বউ নতুন অতিথিকে কিভাবে আপ্যায়ন করে। মা, আমি আজই বলে রাখি, কাল কিন্তু রান্নাঘরে আমাকে পাবেন না। কার মা বাবা আসবে আর আমি তাদের রান্না করে খাওয়াবো, সেটা হতেই পারে না। আমাকে কি বাড়ির কাজের বুয়া পেয়েছে নাকি? ওভাবে বলো না দিদি,
তুমি যদি রান্না না করো তাহলে কোনো সমস্যা নেই, আমি নিজেই সব রান্না করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে নে, কত রান্না করতে পারো তা কালকেই দেখা যাবে। তবে এসব রান্না টান্নার ভেতরে আমি নেই। যেহেতু ছোট বউয়ের অতিথিরা আসবে, সেহেতু রান্নাটা ওই ছোট বউই করবে। আরে ছোট বৌমা, তুমি কি এতগুলো সব রান্না একা একা করতে পারবে, নাকি আমিও তোমাকে সাহায্য করব? না মা, আপনাকে কোনো সাহায্য করতে হবে না, এগুলো সব আমি একাই রান্না করতে পারবো। ওইদিকে আবার বড় বউটা তোমার ওপরে রাগ করে আছে, সে তো কিছুতেই তোমাকে কোনো সাহায্য করবে না। তাই আমি তোমাকে একটু সাহায্য করতে এসেছিলাম। না মা, আপনাদের কারোরই কোনো সাহায্য করতে হবে না। যেহেতু আমার বাড়ি থেকে অতিথিরা আসবে, তাই আমিই তাদেরকে আপ্যায়ন করব। কই গো, তোমাদের কি রান্না হলো নাকি? এদিকে যে মেহমান চলে এসেছে, সাথে আরো একটা নতুন খবর আছে। হ্যাঁ, আমাদের তো রান্না বান্না একেবারেই শেষ। এখন আপনি বলুন তো, নতুন খবরটা কি? নতুন খবরটা হলো, বড় বউয়ের বাবা মাও হঠাৎ করে চলে এসেছে। তোমাকে তোমার মা বাবার সাথে বড় বউয়ের বাবা মাকেও অতিথি আপ্যায়ন করতে হবে। আরে, এটা তো ভালোই হলো, একসাথে আমাদের সবার বাবা মা এসেছে। আজ আমরা ছোট বউ আর বড় বউ মিলে আমাদের অতিথিদের আপ্যায়ন করব। ছোট বউ, এ তুই কি বলছিস? তোর বাবা মা অতিথি হয়ে আসছে দেখে আমি তোকে কোনো সাহায্য করিনি, আর আজ আমার বাবা মা অতিথি হয়ে আসছে দেখে তুই তাদেরকেও আপ্যায়ন করাবি? হ্যাঁ দিদি, তোমার বাবা মা মানে আমারও বাবা মা, যেহেতু আমরা একবারেরই বউ। চলো, আমরা দুজন মিলে তাদের সবাইকে একসাথে অতিথি আপ্যায়ন করি।